হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি সাবুর পোলাও রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে আমি একটা প্যাকেটের সাবু নিয়ে নিব। প্যাকেটটা খুলে ভালো করে বাটিতে কতগুলো সাবু ঢেলে নেব। সাবুদানাগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তো এই সাবুগুলো এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো আমি এখন জল দিয়ে দিচ্ছি সাবুদানার মধ্যে। তো সাবুদানাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো ভালো করে আমার জল দিয়ে ধোয়া শেষ হয়ে গেছে। তো এখন সাবুতে পরিমাণ মতো পানি দেব। সাবুটাকে ব্যালেন্স করে পানি দেব। পানি দিয়ে এখন আমি এটা ঘন্টা খানিকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব সাবুটা 15 মিনিটের, প্রায় ঘন্টা খানিকের মতো। এতটুকু পানি দিলাম, রেখে দিলাম। তো এখন আমি একটা হাঁড়িতে ফুলকপি আলুগুলা কেটে রাখা ফুলকপি আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম চুলাতে। তারপর ভালো করে জাল দিতে থাকবো। এখন তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপি আর আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। আলুগুলা ভালো করে সিদ্ধ করব না, যাতে ভেঙে না যায়। একটু কমভাবে সিদ্ধ করব। তারপর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম চুলাতে, তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দেব আলু আর ফুলকপিগুলো সিদ্ধ করা। এগুলা হালকা করে ভেজে নেব। হালকা করে ভালো করে ভেজে নেব ফুলকপি আর আলু সাবুর পোলাওয়ের জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আলু আর ফুলকপি আমার ভাজা শেষ। তো এখন কড়াই আবার বসিয়েও দিলাম চুলাতে। তো সেখানে কড়াইয়ের মধ্যে তেল আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপর নাড়া দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিগুলো হয়ে গেলে ভালো করে ভেজে নেব। আদা কুচি হলে তাতে ফোড়ন দিয়ে দেব। তো বন্ধুরা, আমার আদা কুচিগুলো হয়ে গেছে। তো এখন আমি তাতে দিয়ে দিলাম লং আর দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি মেথি আর কালো জিরা। তো এগুলো ভালো করে ভেজে নেব। এখন নেড়ে দেব কড়াইটাতে। ওগুলো ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব সাবুদানাগুলো। আমি এখন দিয়ে দেব কড়াই। তো সবগুলো সাবুদানা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মাঝে। তারপর তার সাথে ফুলকপি আলুগুলা ভেজে রাখা দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই এটার সাথে বাদাম অ্যাড করতে পারো। তো আমাদের ঘরে বাদাম ছিল না, তাই দিতে পারিনি। এখন এগুলো ভালো করে ভেজে নেব। আলু ফুলকপি আর সাবুগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সাবু সিদ্ধ না হয়। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নেব। কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিলাম চির করে রাখা। তারপর একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এখন নাড়া দেব। সাবুগুলা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সাবুগুলা সিদ্ধ হয়ে গেছে। তো আমার এখন রান্না শেষ। এখন আমি নামিয়ে ফেলছি। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমার সাবুর পোলাওটা একেবারে রেডি হয়ে গেছে। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই, দেখা হবে পরের কোনো